আজ বানাবো মটর ডাল দিয়ে সবজি। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দেব। অন্যদিকে আমি কড়াইতে মটর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু হলুদ দিয়ে দেবো, দিলে আর ছিটকাবে না। ভাজা ভাজা হয়ে গেলে বিনস আর ফুলকপি ভেজে নেব। বিনস আর ফুলকপি ভাজা ভাজা করে নিয়ে আমি গাজর কুচি দিয়ে দেব। গাজর কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লাউ ডাঁটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে আর অল্প ভাজে করে, বেশি ভাজবো না, লবণ হলুদ দিয়ে একটু হালকা ভেজে নিয়ে ডাল সিদ্ধ দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে সব কিছু সবজি কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেব। ডালটা আমার ফুটে গেছে, আমি এখানে বাতাসা দিয়েছি আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। দিয়ে ফুটে গেলে আমি ধনের পাতা দিয়ে নামিয়ে নেব, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। অন্যদিকে আমি আজকে লাউ পাতা বাটা রান্না করব, তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুনের কোয়া দিলাম, দিয়ে ভেজে নিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউ পাতা ধুয়ে বেছে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, দিলে ঝপ করে সিদ্ধ হয়ে যাবে। আমি কড়াইতে পাতাগুলো একটু সরিয়ে আমি কালো জিরে ভেজে নেব। ভালো করে সব কিছু ভেজে নেব, একটু শুকনো শুকনো হয়ে যাবে, এইরকমই শুকনো শুকনো হয়ে যাবে। লাউ পাতা আমার সিদ্ধও হয়ে গেছে, আমি আরেকটু কালো জিরে দিয়ে ভেজে নিলাম শুকনো খোলায়। এবার আমি নামিয়ে নেব। বেগুন ভাজা করব, তার জন্য আমি বেগুন কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ চিনি দিয়ে মাখিয়ে নেব। নিয়ে কড়াইতে তেল গরম করে দিয়ে তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। অন্যদিকে আমি লাউ পাতা বাটাটা ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবজি দিয়ে ডাল, বেগুন ভাজা, লাউ পাতা বাটা।